মুখ্যমন্ত্রী প্রধান বেনিফিশিয়ারি এরকম প্রিজন ভ্যানে চাপড়ে চাপড়ে অনেক কান্নাকাটি অনেক কিছু আমরা দেখেছি। নমস্কার, জয় গো মাতা, জয় শ্রীরাম। আচ্ছা, আজ সকাল থেকে বিভিন্ন সমাজ মাধ্যম এবং আমাদের সংবাদ মাধ্যম থেকে একটি কথা বারবার কানে ভেসে আসছে বা চোখের সামনে চলে আসছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে স্বামী লিখে ফেলেছেন, কেন তাহলে উনি একা লিখবেন? মানে এটা একটা এরকম ব্যাপার হয়ে যাচ্ছে বোধহয়, যে না প্রধানমন্ত্রী কেন লিখেছেন স্বামী, তাই নিয়ে এক একজন এক এক রকম করে তাকে ট্রোল করছে, তার নামে অকথাকু কথা বলছে। তো ওই যাদের বেশি জ্ঞানের নারী টনটনে তাদেরকে একটু উত্তর দিচ্ছি। প্রথম একজনকে বলবো যে দেখো, তুমি তো ব্রাহ্মণ কুলের সন্তান, তুমি বড্ড জ্ঞানের কথা বলো বিভিন্ন চ্যানেলে বসে, তুমি ব্রাহ্মণ কারা এই প্রশ্নটার উত্তর দিতে পারবে? আমার স্বল্প জ্ঞান, আমি সেই জ্ঞানের উপর ভিত্তি করে তোমার প্রশ্নটা করলাম। আর হচ্ছে, তুমি 3 সন্ধ্যা গায়ত্রী জপ করো? একটু জানিও। দ্বিতীয় আরেকজনকে একটা কথা বলবো, দেখুন আপনি ওই এক সময় মুখ্যমন্ত্রী প্রধান বেনিফিশিয়ারি এইরকম প্রিজন ভ্যানে চাপড়ে চাপড়ে অনেক কান্নাকাটি অনেক কিছু আমরা দেখেছি। আজকে আবার এইদিকে পাল্লা ভারী বলে আপনি একটু এদিকে কথা বলছেন, খুব ভালো করছেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু কোনো ব্যাপারেই না পুরো না জেনে কথা বলতে নেই। মানে আপনার কি সেই পরিমাণ শাস্ত্রজ্ঞান আছে, এটা আমার একটা প্রশ্ন। আচ্ছা, যদি না থেকে থাকে তাহলে আমি যে কথাগুলো বলছি আপনার কোনো পুরোহিত জানাচেনা থাকলে তার সাথে গিয়ে কনফার্ম করিয়ে নেবেন, বা আপনার যদি কোনো কুলগুরু থেকে থাকে তার সাথে একটু কনফার্ম করে নেবেন যে আমি যে কথাগুলো বলছি সেটা কতটা যুক্তিযুক্ত বা কতটা ভুল, কতটা ঠিক। প্রথম আমি যেটা বলতে চাই যে রামকৃষ্ণ পরমহংসকে স্বামী সম্বোধন করা কখনোই কিন্তু শাস্ত্রবিরোধী বা অসম্মানজনক নয়, কারণ ভারতের বিভিন্ন ইংরেজি ও সর্বভারতীয় প্রকাশনায় তাকে উল্লেখ করা হয়েছে স্বামী রামকৃষ্ণ পরমহংস এরকম কথাটা বলে। 19 শতকের কিছু ইন্ডোলজিস্ট ও মিশনারি লেখায় এই উল্লেখ আমরা পাই, প্রারম্ভিক ইংরেজি জীবনী গ্রন্থে আমরা এরকম উল্লেখ পাই, পুরনো লাইব্রেরি ক্যাটালগ ও ধর্মতত্ত্ব বিষয়ক কিছু সংকলনেও আমরা এরকম লেখা কিন্তু পাই। তো সর্বভারতীয় প্রেক্ষিতে স্বামী ব্যবহার করা সন্ন্যাস পরম্পরার সাধারণ রীতি, সন্ন্যাস পরম্পরার সাধারণ ভিত্তির বিরুদ্ধ নয়। পরমহংস উপাধি অদ্বৈত সন্ন্যাসের সর্বোচ্চ স্তর নির্দেশ করে। এই স্তরের সন্ন্যাসীদের স্বামী বলা কিন্তু শাস্ত্রসম্মত। যেমন আমরা স্বামী শঙ্করাচার্য, স্বামী শিবানন্দ, পরমহংস যোগানন্দ এইগুলো বলে থাকি। তাহলে এর বাংলা প্রেক্ষিত কি? বাংলায় ভক্তি ভরে তাকে ঠাকুর বলা হয়, এটা ভক্তি ভাষা, শাস্ত্রীয় কোনো বাধ্যবাধকতা নয়, এটা আগে বুঝতে হবে। যেমন ঠাকুর রামকৃষ্ণ বাংলা ভক্তি পরম্পরা, তেমনি স্বামী রামকৃষ্ণ এটা সর্বভারতীয় বা ইংরেজি একটা ব্যবহার মাত্র, এটা কেউ কাউকে অসম্মান করে বলেনি। স্বামী ব্যবহারটা ভুল নয়, এটা একটা আঞ্চলিক সম্বোধনের একটা পার্থক্য বলা যেতে পারে। আর আমার কথায় যদি কোথাও খারাপ লেগে থাকে তার জন্য আমি অবশ্যই দুঃখিত, কারণ আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চাইনি। কিন্তু বিষয়টা হলো যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু আমার আপনার সবার প্রধানমন্ত্রী, ঠিক যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমার আপনার সবার মুখ্যমন্ত্রী।